মাটি আমাদের শিকড়। এই মাটি থেকেই সৃষ্টি হয়েছে আমাদের ঘরবাড়ি, আমাদের খাদ্য, আর সেই মাটি দিয়েই তৈরি হয়েছে এক অমূল্য ঐতিহ্য, মৃৎশিল্প। কিন্তু আজ এই শিল্প হারিয়ে যাওয়ার পথে। আপনি কি এর কারণ জানেন, কিংবা এর ভবিষ্যৎ? চলুন আজ মৃৎশিল্পের গল্প শুনি। মৃৎশিল্প আমাদের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। হাজার বছরের পুরনো এই শিল্প শুধু সৌন্দর্যই নয়, বহন করে আমাদের ঐতিহ্য, আচরণ এবং পরিচয়ের গল্প। এই শিল্প শুধু একটি পেশাই নয়, এটি ছিল আমাদের সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের পূর্বপুরুষেরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছিল তাদের সৃজনশীলতা আর কঠোর পরিশ্রম দিয়ে। কুমারপাড়াগুলো ছিল ব্যস্ত। সেখানকার কুমারেরা মাটি দিয়ে তৈরি করতেন আসবাবপত্র, প্রদীপ, টেরাকোটার মূর্তি, আরও কত কি। এই শিল্প ছিল পরিবেশ বান্ধব, সহজলভ্য এবং মানুষের আত্মার সাথে সংযুক্ত। কিন্তু সময় বদলেছে, আজ মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে। কেন? প্রথমত, প্লাস্টিক এবং ধাতব পণ্যের সহজলভ্যতা মাটির তৈরি জিনিসের চাহিদা কমিয়ে দিয়েছে। প্লাস্টিক সস্তা, হালকা এবং রঙিন, কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটি আমাদের পরিবেশ ধ্বংস করছে। দ্বিতীয়ত, মৃৎশিল্পীদের আয়ের অভাব। এই শিল্পে প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু এর বিনিময়ে আয় খুব কম। অনেক কুমোর পরিবার এখন তাদের ঐতিহ্য ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। তৃতীয়ত, আধুনিক যন্ত্রপাতির অভাব। কুমাররা এখনো প্রাচীন পদ্ধতিতেই কাজ করছে, যা তাদের প্রতিযোগিতায় টিকতে দিচ্ছে না। এছাড়াও নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ দেখাচ্ছে না। শিক্ষিত কুমারদের সন্তান অন্য পেশায় যাচ্ছে, কারণ তারা জানে এই শিল্পের ভবিষ্যৎ নেই। তবে সব আশা শেষ হয়নি। আমরা যদি এখনই সচেতন হই, তবে মৃৎশিল্প আবার তার পুরনো জায়গায় ফিরে যেতে পারে। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বেড়েছে। মাটির জিনিসের প্রতি মানুষের আগ্রহ আবার ফিরতে শুরু করেছে। অনেক উদ্যোক্তা এবং ডিজাইনার মৃৎশিল্পকে নতুনভাবে উপস্থাপন করছে। এছাড়াও সরকার এবং এনজিও যদি কুমারদের সহায়তা করে, যেমন আধুনিক সরঞ্জাম প্রদান, প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা, তবে এই শিল্পের নতুন প্রাণ সঞ্চয় হতে পারে। এবং এর বড় ভূমিকা রয়েছে ভোক্তাদের। যদি আমরা প্লাস্টিকের বদলে মাটির জিনিস ব্যবহার করা শুরু করি, তবে কুমাররা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। মাটি আমাদের জন্ম দেয়, আমাদের লালন করে। এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। আসুন আমরা মৃৎশিল্পকে বাঁচানোর জন্য কিছু করি। একটি ছোট পদক্ষেপ, যেমন একটি প্রদীপ কেনা, একটি মাটির পাত্র ব্যবহার করা, পরিবর্তন আনতে পারে। স্মরণ রাখুন, ইতিহাস রক্ষা আমাদের দায়িত্ব। আপনার মন্তব্যে জানাবেন মৃৎশিল্পকে বাঁচাতে আপনি কি পদক্ষেপ নিতে চান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।